পুজোর ছুটিতে বা এবার শীতে সুন্দরবন যাওয়ার প্ল্যান করছো? ভাবছো কিভাবে যাবে, কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে, আর কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে বা যাবে? হ্যাঁ, ট্রাভেল এজেন্সির নাম তো বলবোই, তবে তার আগে বলি 2 রাত 3 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যানটা। সকাল সকাল শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসো ক্যানিং এবং স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়েই ট্রাভেল এজেন্সির পাঠানো ম্যাজিক গাড়িতে 1 ঘন্টায় পৌঁছে যাও গদখালি ঘাট। তারপর বোটে উঠেই প্রথমে পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্কস, আর কিছুক্ষণ বাদেই পেয়ে যাবে লুচি, আলু তরকারি, ডিম আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট। এবং ব্রেকফাস্ট করেই দেখে নাও গোসাবার ঐতিহাসিক বেকন বাংলো, যেখানে 1932 সালে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলো দেখে বোটে ফিরতেই আবার পেয়ে যাবে আমুদি মাছ ভাজা, আর তারপর ধীরে ধীরে জঙ্গলের পাশ দিয়ে রওনা দেবে পাখির জঙ্গলের উদ্দেশ্যে। আর এরই মাঝে দুপুরে ভাত, ডাল, বেগুনি, মাছ, চিংড়ি, পাঁপড়, চাটনি দিয়ে পেয়ে যাবে লাঞ্চ, এবং লাঞ্চের কিছুক্ষণ বাদেই আবার পেয়ে যাবে ফলও। আর পাখির জঙ্গল দেখতে দেখতে বিকেলে পৌঁছে যাবে পাখিরালাতে হোটেলে। বিশাল বড় হোটেল, রয়েছে সুন্দর রুম, ক্লিন ওয়াশরুমও। সন্ধ্যায় হোটেলে পেয়ে যাবে চা, সাথে চিকেন পকোড়া, আর তারপরে শুরু হবে জনপ্রিয় ঝুমুর নাচ। আর সেটা দেখে রাত্রে ভাত, সবজি আর মাটন দিয়ে পেয়ে যাবে ডিনার। পরদিন সকালে উঠেই চা বিস্কিট খেয়ে আবার পাখিরালা ঘাটে এসে বোটে উঠতেই পরোটা সন্দেশ দিয়ে পেয়ে যাবে ব্রেকফাস্ট। আর তারপর সজনেখালি থেকে পারমিশন করিয়ে গাইড নিয়ে রওনা দেবে সুন্দরবনের গভীর জঙ্গলের উদ্দেশ্যে। এরই মাঝে পড়বে সুধান্যখালি, যেখানে রয়েছে বিভিন্ন রকমের গাছপালা আর ওয়াচ টাওয়ার। সুন্দর ভিউ আর ভাগ্য ভালো থাকলে পাখি আর পশুও দেখতে পাবে এখানে। এরপর চলে যাও দোপাখি ক্যাম্প, মনে হবে যেন চলে এসেছো জঙ্গলের একদম মধ্যে। রয়েছে একটা ওয়াচ টাওয়ারও। ফিরে এসে পেয়ে যাবে লোটে মাছ ভাজা। বোটে করে যেতে যেতে দেখতে পেয়ে যাবে বাঘ, হরিণ বা কুমিরও। এরপর দুপুরে পাবদার ভেটকি দিয়ে পেয়ে যাবে লাঞ্চ। সুন্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরে সন্ধ্যায় রুমে ফিরলে পেয়ে যাবে চা আর পকোড়া, আর রাত্রে ফ্রাইড রাইস, সবজি আর চিকেন। সেদিন সকালে চা বিস্কিট খেয়ে বোটে এসে লুচি, ঘুগনি আর ডিম দিয়ে ব্রেকফাস্ট করে প্রথমে চলে যাবে সজনেখালি। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এই জায়গাটা বেশ ভালো লাগবে। তারপর চলে যাবে লোকনাথ বাবার মন্দির, আর তারপরেই গদখালি ফেরার পথে দুপুরে মাছ আর চিকেন দিয়ে লাঞ্চ করে ফিরে আসতে হবে আবার সেই গদখালি ঘাটে, এবং ওনাদের গাড়ি করেই আবার তোমাদের পৌঁছে দেবে ক্যানিং স্টেশন। সুন্দরবনে এই পুরো ট্যুরটা আমরা করেছিলাম সুন্দরবন প্রতিমা ট্রাভেলসের সাথে। সত্যিই খুব ভালো। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা, এনাদের সার্ভিস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত কিছুই ছিল খুবই ভালো। তাই সামনে তোমরা যদি সুন্দরবন যাওয়ার প্ল্যান করো, অবশ্যই যেতে পারো এনাদের সঙ্গে।